প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালোই আছো। অনেক দিন পরে তোমাদের এই ক্লাস প্রিপেয়ার করতে পারছি। অ্যাকচুয়ালি তোমরা জানো নিশ্চয়ই যে কিছুদিন আগে ভয়ানক সাইক্লোন আমফানের প্রভাবে সমস্ত সুন্দরবন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাতে আমরাও রেহাত পাইনি। আমাদের ইলেকট্রিসিটি, ইভেন মোবাইল নেটওয়ার্কও অনেক দিন বিচ্ছিন্ন ছিল। তো এখনও যদিও মোবাইল নেটওয়ার্ক যোগাযোগ খুব একটা ভালো পজিশানে নেই বা ভালো জায়গায় নেই, তবুও চেষ্টা করছি তোমাদের ক্লাসগুলো তোমাদের মোটামুটি সাধ্যমতো তোমাদের কাছে পৌঁছে দিতে। তো এই যে মাঝখানে একটা ব্রেক গেল, তো এই ব্রেকে তোমরা কতদূর কি পড়াশোনা করেছো বা কে কতটা প্রিপারেশান নিয়েছো সেটা তো আমি বলতে পারবো না। আসলে তোমাদেরও আশা করি বাড়িতে ক্ষয়ক্ষতিও হয়েছে। যাই হোক, সবাই আমরা কম বেশি ব্যাপারটা সামলে উঠতে পেরেছি এবং আমাদেরকে চেষ্টা করতে হবে এবারে আবার নতুন উদ্যম নিয়ে নতুন করে নতুন নতুন কনসেপ্ট নিয়ে ক্লাসগুলো রেডি করে নিতে। তো আশা করব তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো এবং যে ক্লাসগুলো আমরা এবার থেকে কন্টিনিউ করব তোমরা খুব অ্যাটেন্টিভলি সেই জিনিসগুলোকে ফলো করবে। তো চলো আমরা এবারে আমাদের পরবর্তী ক্লাসগুলো আগে যেরকম করেছি সেরকমভাবে ক্লাসগুলোর জন্য রেডি হয়ে যায়। কেমন? ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা লেসন 5 শুরু করব। আমরা এর আগে লেসন 4 পর্যন্ত কমপ্লিট করেছি, অ্যাক্টিভিটি এবং টেক্সট সমেত। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব তার হেডিংয়ের দিকে আমরা এবারে একটু চোখ রাখি। আর প্রত্যেকবারের মতো এবারেও বলবো ওয়ার্ড নোটস নেওয়ার জন্য এবং ডিফিকাল্ট বা একটু কঠিন শব্দগুলোকে নোট করে রাখার জন্য হাতের কাছে অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে বসবে। কেমন? চলো আমরা প্রথমে হেডিংটা লক্ষ্য করি। দেখো তো কি আছে? ওয়াটার। ওয়াটার অর্থাৎ জল। তোমরা নিশ্চয়ই জানো জল আমাদের জীবন, অর্থাৎ আমাদের জীবন ধারণের জন্য জলের গুরুত্ব অপরিসীম। তো সেই কারণে আজকে আমরা জল সম্পর্কিত একটা বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা জল নিয়ে। কেমন? চলো আগে দেখা যাক। এখানে একটা ছবি দেয়া আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ছবিতে কি কি আছে, কে কি করছে সেই সম্পর্কিত কিছু প্রশ্ন এখানে নিচে দেয়া আছে। দেখো, প্রথমে বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? তাহলে দেখো ছবিতে তোমরা কে কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ ছবিতে তোমাদের মতো একটা ছোট্ট মেয়ে খাবার টেবিলে বসে আছে, অর্থাৎ খাচ্ছে, তাই তো? তো খাবারটা নিশ্চয়ই বুঝতে পারছো, ব্রেকফাস্ট। কারণ আমরা লাঞ্চ বা ডিনারে আমরা ভাত বা রুটি খাই। তো এক্ষেত্রে যেহেতু সামান্য একটু খাবারের অংশ রয়েছে, তাহলে বুঝতেই পারছো যে এটা একটা ব্রেকফাস্ট চলছে। কেমন? তো তাহলে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? তাহলে ছবিতে দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট মেয়ে ব্রেকফাস্ট করছে এবং পাশে তার মা দাঁড়িয়ে রয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দ্য গার্ল ডুইং? মেয়েটি কি করছে? তাহলে মেয়েটা কি করছে আগেও বলেছি, দ্য গার্ল ইজ টেকিং হার ব্রেকফাস্ট, অর্থাৎ মেয়েটা তার প্রাতরাশ সারছে। কেমন? নেক্সট, ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড? খাবার পরে তুমি কি জল খাও? হ্যাঁ, অবশ্যই আমরা খাই। আর যারা খাও না তারা অতি অবশ্যই খাবে। খাওয়ার পরে কিংবা খাওয়ার আগে জলটা অবশ্যই আমাদের খাওয়া উচিত, যেটা আমাদের পরিপাক ক্রিয়াকে যথেষ্ট ভালো রাখে। এবং জল না হলে তো আমাদের জীবনের কোনো কথাই নেই। তাহলে বুঝতে পেরেছো? তাহলে তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কি খাওয়ার পরে জল খাও? যদি উত্তর হ্যাঁ হয় অবশ্যই লিখবে ইয়েস আই টেক ওয়াটার আফটার টেকিং ফুড। আর যদি না খাও জলটা, আমি বলবো যে জলটা অবশ্যই খাবে। পরের প্রশ্ন, হোয়ার ডু ইউ গেট ওয়াটার ফ্রম? তুমি কোথা থেকে জল পাও? অর্থাৎ তোমাকে এখানে জলের কয়েকটা মেজর সোর্সের কথা বলতে হবে বা জলের উৎসের কথা বলতে হবে। কেমন? তাহলে তুমি কোথা কোথা থেকে জল পাও বা কোন কোন জায়গায় তুমি জল দেখেছো তোমাকে বলতে হবে। সেটা আমরা বইয়ের মধ্যেও পড়ার ক্ষেত্রে পাবো, তবুও বলে রাখি। যেরকম আমরা কোথা থেকে জল পাই, নলকূপ থেকে জল পাই, তাই তো? ইঁদারা বা কুয়ো থেকে জল পাই, পুকুর থেকে জল পাই, নদী নালা থেকে জল পাই, আরও রয়েছে অনেক। বৃষ্টির জল তো আছেই। বেশ, নেক্সট রয়েছে হোয়াই ডু উই নিড ওয়াটার? আমাদের জল কেন প্রয়োজন? তাহলে জল আমাদের কেন প্রয়োজন?
কারণ আমাদের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন। তাহলে কি হবে উত্তরটা? উই নিড ওয়াটার টু লিভ। বেঁচে থাকার জন্য আমাদের জলের প্রয়োজন। কেমন? বেশ, চলো এবারে আমরা আমাদের যে চ্যাপ্টারটা আজকে রয়েছে সেটা নিয়ে আলোচনা করি। তোমরা দেখতেই পাচ্ছ যে আজকের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি কনভারসেশন বা কথোপকথন আকারে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। আমরা দেখেছি যে ব্রেকফাস্ট টেবিলে একটা ছোট্ট মেয়ে ব্রেকফাস্ট করছে, পাশে তার মা দাঁড়িয়ে রয়েছেন। তাহলে দেখো হেডিংটা দেওয়া রয়েছে অ্যাট দ্য ব্রেকফাস্ট টেবিল, অর্থাৎ প্রাতরাশ টেবিলে। আর কনভারসেশন বা কথোপকথন আকারে যে চ্যাপ্টারগুলো থাকে তার প্রথমে একটা জায়গা বা নির্দিষ্ট প্লেস দেয়া থাকে যেখান থেকে বা যেখানে দাঁড়িয়ে বক্তারা কথা বলছে বা কথোপকথন হচ্ছে। কেমন? দেখো এখানে ক্যারেক্টার বা চরিত্র হিসেবে রয়েছে মাদার এবং রুবি এবং তার মা। তো এবারে আমরা পড়াটা শুরু করি। মাদার অর্থাৎ মা বলছেন, গুড মর্নিং রুবি, সুপ্রভাত রুবি। রুবি বলছে, গুড মর্নিং, সুপ্রভাত। মাদার, মা অর্থাৎ মা, তোমাকেও সুপ্রভাত। মাদার, মা বলছেন, টুডে ইজ সানডে, আজকে রবিবার। বাট ইউ আর লুকিং ভেরি স্যাড, কিন্তু তোমাকে এত দুঃখী দেখাচ্ছে কেন? এনি ট্রাভেল ডিয়ার, বাছা, কোনো সমস্যা হয়েছে? রুবি, ইউ আর রাইট। রুবি বলল, তুমি ঠিক ধরেছ, আই এম ভেরি আনহ্যাপি, আমি ভীষণ অখুশি। মাদার, মা বলল, হোয়াটস দ্য প্রবলেম চাইল্ড? বাছা, তোমার কি সমস্যা হয়েছে? তাহলে দেখো এখানে প্রবলেম, PROBLEM, প্রবলেম কথার অর্থ হচ্ছে সমস্যা। আর মা কিংবা বাবা, ভালোবেসে তোমাদের তো বাছা বাবা এরম বলে সম্বোধন করে, তো এই কারণেই বলা হচ্ছে চাইল্ড বা ডিয়ার। ঠিক আছে? খুব প্রিয় কাউকে যখন সম্বোধন করা হয় তখন ডিয়ার কথাটা ব্যবহার করা হয়। আর ছোট ছোট বাচ্চাদেরকে বাবা মারা তো চাইল্ড বা বাছা বলেই। তাহলে বুঝতেই পারছো, মাদার বলছে অর্থাৎ মা বলছে, হোয়াটস দ্য প্রবলেম চাইল্ড? বাছা, সমস্যাটা কি? তাহলে প্রবলেম মানে কি? সমস্যা। রুবি বলল, লাস্ট নাইট আই হ্যাড এ ব্যাড ড্রিম। লাস্ট নাইট মানে কি? গত রাত্রে আই হ্যাড এ ব্যাড ড্রিম, আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। ড্রিম, DREAM, ড্রিম কথার অর্থ হচ্ছে স্বপ্ন। কেমন? আই এম স্টিল ফিলিং অ্যাফ্রেড, আমার এখনও সেটা নিয়ে ভয় করছে। অর্থাৎ রুবি এমন কিছু স্বপ্নে দেখেছে যেটা ভীতি সে এখনও কাটিয়ে উঠতে পারেনি। তাহলে স্টিল মানে এখনও পর্যন্ত, STILL, স্টিল মানে এখনও পর্যন্ত। আর ফিলিং, FEELING, ফিলিং কথার অর্থ হচ্ছে অনুভব করা। তাহলে আই এম স্টিল ফিলিং অ্যাফ্রেড কথাটার অর্থ দাঁড়াচ্ছে যে আমার এখনও ভয় লাগছে। মাদার, মা বলল, বাট হোয়াই, কিন্তু কেন? হোয়াট ওয়াজ দ্য ড্রিম, স্বপ্নটা কি নিয়ে? তাহলে দেখো এখানে মা কি বলছে যে তোমার এরকম ভয় লাগছে কেন, বা স্বপ্নটা কি নিয়ে। হোয়াট ওয়াজ দ্য ড্রিম, স্বপ্নটা কি নিয়ে? রুবি বলল, ওয়েল, আই ড্রিমড আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড। এবার রুবি ঘটনাটা বলছে যে তাহলে বলি আমি, আই ড্রিমড, আমি স্বপ্ন দেখেছি, আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, আমি রাস্তাতে হাঁটছি বা আমি রাস্তাতে হাঁটছিলাম, যেহেতু এটা পাস্টে রয়েছে। অ্যান্ড ওয়াজ ফিলিং ভেরি থার্স্টি, ফিলিং মানে আগেই বলেছি অনুভব করা, আর থার্স্টি মানে তৃষ্ণার্ত। কেমন? তাহলে কি বলছে যে অ্যান্ড ওয়াজ ফিলিং ভেরি থার্স্টি, এবং আমি ভীষণ তৃষ্ণার্ত বোধ করছিলাম। বাট দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার এনিহোয়ার, কিন্তু কোথাও আমি এক বিন্দু জল খুঁজে পাচ্ছিলাম না। বাট দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল ড্রপ, সিঙ্গেল মানে একটা বা এক, তাহলে সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার অর্থাৎ এক বিন্দুও জল, এনিহোয়ার কোনো জায়গায়। ঠিক আছে? এবারে তোমরা একটা ছবি দেখতে পাবে, দেখো
একটা পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছি, আর সেই পাহাড় থেকে ঝর্ণা নেমে আসছে। ঝর্ণার জল নদীর আকারে বয়ে চলেছে। তার ঠিক নিচে দেখো আরও একটা ছবি রয়েছে, কি বলো তো? আকাশে কালো মেঘ, বৃষ্টি পড়ছে, তাই না? তাহলে দুটো ছবি থেকে কি কিছু বুঝতে পারছো তোমরা? একটু অনুমান করো তো। একদম, এই দুটো জলের একটা করে সোর্স বা জলের উৎসের উদাহরণ। আমরা পাহাড়ের চূড়া থেকে বরফ জমে যে জল হয়, সেটা একটা জলের উৎস হতে পারে, কিংবা বৃষ্টির জল, সেটা জলের আরও একটা উৎস হতে পারে। এই কারণে কিন্তু দুটো ছবি তোমাদের এখানে দেয়া আছে। তার ঠিক পরে দেখো, মাদার, মা বললেন, নট এ ট্যাপ, এক বিন্দু, নট এ ট্যাপ অর্থাৎ ট্যাপ কল, টিউবওয়েল, ওয়েল অর পন্ড নিয়ার বাই, অর্থাৎ তুমি কি একটাও ট্যাপ কল বা টিউবওয়েল বা কুয়ো কিংবা পুকুর কোথাও কাছাকাছি কোথাও পেলে না? নিয়ার বাই কথার অর্থ হচ্ছে কাছাকাছি। তাহলে রুবি যখন বলল যে মা স্বপ্নে দেখলাম যে আমি হেঁটে চলেছি, তৃষ্ণার্ত বোধ করলাম, কিন্তু চারিদিকে এক বিন্দু জল পেলাম না, তো তখন তার মা তাকে এই জলের উৎসগুলোর কথা জিজ্ঞেস করলেন যে তোমার কাছে কি বা তোমার পাশাপাশি তখন কি তুমি ট্যাপ কল বা টিউবওয়েল বা কুয়ো কিংবা পুকুর কোথাও পাওনি? অ্যাজ ইউ নো, তুমি তো নিশ্চয়ই জানো, উই গেট ওয়াটার ফ্রম অল অফ দিস, যে এই সমস্ত উৎসগুলো থেকে আমরা জল পেয়ে থাকি। ঠিক আছে? তাহলে KNOW, নো মানে জানা, আর GET গেট, গেট মানে পাওয়া। ঠিক আছে? রুবি বলল, নো মাদার, না মা, ইভেন দ্য রিভার্স অ্যান্ড সিজ ওয়ার উইদাউট ওয়াটার, এমনকি নদী এবং সমুদ্র, তাতেও জল নেই। অর্থাৎ রুবি বলতে চাইছে, সে যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নে দেখলো যে নদী এবং সমুদ্র কোনো জায়গায় জল নেই। কেমন? তাহলে ইভেন মানে কি? এমনকি বা যদিও। মাদার, মা বললেন, দ্যাট ইজ স্ট্রেঞ্জ, কি আশ্চর্য। তাহলে স্ট্রেঞ্জ মানে কি? আশ্চর্য। কেমন? দেখো তো, স্ট্রেঞ্জের পাশে একটা চিহ্ন দেয়া আছে। এটাকে আমরা বাংলায় বলি বিস্ময়সূচক চিহ্ন। কি বলি? বিস্ময়সূচক চিহ্ন। ঠিক আছে? তো মা যখন বলছে অবাক হয়ে যে কি আশ্চর্য, তখন কিন্তু এই আশ্চর্য হয়েছেন সেই কথাটা বোঝানোর জন্য এই চিহ্নটা এখানে ব্যবহার করা হয়েছে। কেমন? বেশ। উই গেট ওয়াটার ফ্রম সো মেনি সোর্সেস, আমরা বিভিন্ন উৎস থেকে জল পেয়ে থাকি। ইয়েট ইউ শো সাচ স্ক্যারিটি, তা সত্ত্বেও তুমি এরকম জলের অভাব দেখলে? তাহলে স্ক্যারিটি কথার অর্থ হচ্ছে অভাব বা অনটন। কেমন? বা সংকট। তাহলে ইয়েট কথার অর্থ হচ্ছে যদিও বা তবুও। তাহলে মা কি বলছেন যে উই গেট ওয়াটার ফ্রম সো মেনি সোর্সেস, আমরা এত বা বিভিন্ন উৎস থেকে জল পেয়ে থাকি। ইয়েট ইউ শো সাচ স্ক্যারিটি, তবুও তুমি এরকম জলের অভাব দেখছো? রুবি বলল, হোয়াট আর দিজ সোর্সেস, অর্থাৎ জলের উৎসগুলো কি কি? হোয়াট আর দিজ সোর্সেস, এই উৎসগুলি কি কি? মাদার, এবার মা বলছেন, দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার আর রেইন অ্যান্ড স্নো, অর্থাৎ জলের প্রধান উৎস হচ্ছে বৃষ্টির জল এবং স্নো অর্থাৎ বরফ বা তুষার, যেটা পাহাড়ের চূড়াতে জমে। ছবিতে দেখেছি আমরা কিন্তু। কেমন? বেশ। ওয়াটার ফ্রম রেইন অ্যান্ড স্নো ফিলস রিভার্স অ্যান্ড পন্ডস, তাহলে বৃষ্টির জল এবং তুষার গলিত জল সেটা কি করে? রিভার্স অর্থাৎ নদীদেরকে, অ্যান্ড পন্ডস এবং পুকুরগুলিকে পূর্ণ করে। কেমন? তাহলে বৃষ্টির সময় বৃষ্টির জলে আমরা দেখি যে চারিদিকে মাঠঘাট, খাল, বিল, পুকুর সবই জলে টইটম্বুর হয়ে যায়, তাই না? আর যারা পাহাড় দেখতে গেছো তারা দেখবে যে ওখানকার যে লেক বা হ্রদ রয়েছে কিংবা ওখানকার যে নদী রয়েছে, পাহাড়ি নদী, সেগুলো দেখবে যে সবসময়ের জন্য পাহাড়ের জলে পরিপূর্ণ থাকে। পাহাড় থেকে যে পাহাড়ের জল ঠিক নয়, মানে ওই বরফের জলে, বরফ গলা জল যেটাকে বলি। বেশ। সাম অফ দ্য রেইন ওয়াটার গোজ আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ কিছু বৃষ্টির জল মাটির নিচে চলে যায়। মাটির নিচে মানে কি? যেটাকে আমরা ভূ অভ্যন্তর বলি, ঠিক আছে, বা ভূগর্ভ বলি। তাহলে মাটির নিচে কিছু জল কি হয়? শোষণ হয়ে চলে যায়।
রুবি, এবার রুবি বলছে হাউ ডু উই গেট দ্যাট ওয়াটার, তাহলে ওই জলটা আমরা কি করে পাবো? তাহলে রুবি এখানে কোন জলের কথা উল্লেখ করছে? যে জলটা মাটিতে শোষিত হয়ে ভূগর্ভে চলে যায়। বোঝা গেল? মাদার, এবার মা বলছেন উইথ দ্য হেল্প অফ ওয়েলস অর টিউবওয়েলস, অর্থাৎ কুয়ো অথবা নলকূপের সাহায্যে আমরা ওই জলটা পেয়ে যাই। তাহলে আমরা যে পানীয় জলটা পাই বা আমরা যে পানীয় জলটা ব্যবহার করি সেটা নিশ্চয়ই তোমাদের টিউবওয়েল বা কুয়ো থেকে তোলা হয়। আমাদের এদিকে যদিও কুয়ো বা কুয়োটা কম দেখা যায়, কিন্তু টিউবওয়েল বা নলকূপ আমরা সব জায়গায় দেখতে পাই, তাই তো? তাহলে তোমরাও বাড়ির জলটা ওই নলকূপ থেকে নিয়ে আসো, আমরাও দেখেছি আমাদের স্কুলে টিউবওয়েল রয়েছে, তাই না? তাহলে আমরা যে জলটা খাই বা পান করি সেটা হচ্ছে ওই ভূগর্ভস্থ জল, যে বৃষ্টির জলটা মাটিতে শোষণ হয় সেই জলটা আমরা নলকূপের সাহায্যে তুলে কিন্তু খাই। বোঝা গেল? রুবি বলল সাপোজ মাদার, ইফ অল দ্য রিভার্স, লেকস, পন্ডস অ্যান্ড ওয়েলস গো ড্রাই, হোয়াট উইল হ্যাপেন দেন? রুবি বলছে কি, সাপোজ মাদার, আচ্ছা মা, যদি এমনটা হয়, ইফ অল দ্য রিভার্স, যদি সমস্ত নদী, লেকস, সমস্ত জলাশয়, পন্ডস, পুকুর, অ্যান্ড ওয়েলস, এবং কুয়ো, গো ড্রাই, শুকিয়ে যায়, হোয়াট উইল হ্যাপেন দেন, তাহলে কি ঘটবে, তাহলে আমাদের কি হবে? মাদার, মা বলছেন দেন উই ওন্ট সারভাইভ, তাহলে আমরা আর বাঁচব না। আগেই বলেছি জলই জীবন, অর্থাৎ আমরা জল না পেলে বাঁচব না। সেটা রুবির মাও রুবিকে বলছেন কি, দেন উই ওন্ট সারভাইভ, তাহলে আমরা কিন্তু আর বেঁচে থাকবো না। তাহলে সারভাইভ কথার অর্থ হচ্ছে বেঁচে থাকা। কেমন? অল অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্টস নিড ওয়াটার টু লিভ, সমস্ত জীবজন্তু এবং উদ্ভিদ সবারই কিন্তু বাঁচার জন্য জলের প্রয়োজন। তাহলে কি বলছে? অল অ্যানিম্যালস, সমস্ত জীবজন্তু, অ্যান্ড প্ল্যান্টস, এবং উদ্ভিদদের, নিড ওয়াটার, জলের প্রয়োজন, কী জন্য? টু লিভ, বেঁচে থাকার জন্য। তাহলে আমরা চ্যাপ্টার শুরু করার আগে একটা প্রশ্ন পেয়েছিলাম যে জল আমাদের কী কাজে লাগে, তাহলে বুঝতেই পারছো, উই নিড ওয়াটার টু লিভ। কেমন? আমরা আনসারটা এখানেই পেলাম কিন্তু। বেশ, উই ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড ওয়াশ, বেথ অ্যান্ড ক্লিন থিংস উইথ ইট। দেখো এখানে তোমরা জলের কয়েকটা ব্যবহার কিন্তু দেখতে পাচ্ছ। কি? উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা জল পান করি, অ্যান্ড ওয়াশ, জল দিয়ে আমরা কি করি? ওয়াশ করি। ওয়াশ মানে ধোয়া, ঠিক আছে? আমরা মুখ ধুই, হাত ধুই জল দিয়ে কিন্তু। বেথ, স্নান করি, অ্যান্ড ক্লিন থিংস, এবং জিনিসপত্র পরিষ্কার করি, উইথ ইট, এটা দিয়ে, অর্থাৎ জল দিয়ে। বুঝে গেল? তাহলে এখানে আমরা জলের কয়েকটা ব্যবহার পেলাম, মনে রাখবে কিন্তু। রুবি বলল, এবার রাইট, তুমি ঠিকই বলেছ। আই টেক মাই বাথ, আমি স্নান করি, ওয়াশ মাই হ্যান্ডস, আমার হাত ধুই, অ্যান্ড ক্লিন মাই ডলস, আমার পুতুলগুলোকে পরিষ্কার করি, উইথ ওয়াটার, জল দিয়ে। আচ্ছা, আজকে যেহেতু আমরা অনেক দিন পরে আবার ক্লাসে ফিরলাম, তাই আজকে তোমাদের পড়াটা আমি এই পর্যন্ত দিয়ে রাখলাম। কেমন? পরের ক্লাসে আমরা পরের অংশটা নিয়ে আলোচনা করব। আপাতত যেটা পড়ালাম ওই পর্যন্ত তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। কোনো সমস্যা হলে গ্রুপে তোমরা সেটা পোস্ট করে জানাও বা সরাসরি আমাকে ফোন করো। ওকে, হ্যাভ এ গুড ডে।